ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকে হিস্ট্রি পরীক্ষা ছিল। আমি হিস্ট্রি পরীক্ষার পেপারটা সলভ করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এর আগে দুটো পরীক্ষা ইংলিশ আর বেঙ্গলি সেটাও সলভ করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের জিওগ্রাফির কিছু এমসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নাও। আর আমার চ্যানেলে যারা যুক্ত তারা তো বুঝতেই পারছো যে আমি প্রত্যেক দিনই তোমাদের সাজেশন দিচ্ছি, যে হিসাবে পরীক্ষা সেই হিসাবে। কালকেও তোমাদের আমি যে সাজেশন দিয়েছিলাম হিস্ট্রি, তারা দেখেছো আমার অর্ধেক কোশ্চেনই মিল এসছে সাজেশন থেকে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা করে নাও, যাতে তোমরাও প্রত্যেক দিনই আমার এই সাজেশনগুলো পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা স্টার্ট করছি। আমার প্রথম প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা যায়? থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানোমোমিটার। সঠিক উত্তর বন্ধুরা, হাইগ্রোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন সে জোয়ার সৃষ্টি হয়, তাকে বলে ভরা কোটাল, মরা কোটাল, পেরিজি জোয়ার, অ্যাপেজোজিয়ান। পেরিজি জোয়ার। ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া। তেলেঙ্গানা। ভারতের মৃত্তিকা সংরক্ষণ গৃহীত একটি পদ্ধতি হল জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। ফালি চাষ। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, বেঙ্গালুরুকে, কলকাতাকে, দিল্লিকে। বেঙ্গালুরুকে। হেটেরোস্ফিয়ার উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক স্তর, অক্সিজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর। হাইড্রোজেন স্তর। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়? সাইক্লোন, টুইস্টার, টাইফুন, হ্যারিকেন। টুইস্টার। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষ নিম্নলিখিত কোণে অবস্থান করে? 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। 90 ডিগ্রি। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানার রাজ্যের সৃষ্টি হয়? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে? গাঙ্গেয় সমভূমি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, সুন্দরবন, মরু অঞ্চল। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল IRS, ল্যান্ডসেট স্পট স্টেশন। IRS। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা, মন্তকূপ, ধান। সঠিক উত্তর বন্ধুরা, ক্যানিয়ন। পার্বত্য হিমবাহ পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে? নুনাটাক, ক্রেভাস, অ্যারেট, সার্ক। ক্রেভাস। গঙ্গা নদীর উৎস হল যমুনাত্রী হিমবাহ, জেমু হিমবাহ, সিয়াচেন হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাংড়া, নাগাল, দামোদর, রিহান, হীরাকুদ। ভাংড়া, নাহাল। ফ্রান্সের রোন নদীর উপত্যকা প্রবাহিত শীতস্থানীয় বায়ুকে বলা হয় চিনুক, সিরক্কো, মিস্টাল, বোরো। মিস্টাল। উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর, হিমশৈল, হিমানী সমপ্রাত, হিমগুল্ম। হিমপ্রাচীর। ভারতের বৃহত্তম বন্দর শহর হল হলদিয়া, চেন্নাই, কলকাতা, মুম্বাই। মুম্বাই। মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরলে, কর্ণাটকে, মেঘালয়, পশ্চিমবঙ্গে। কেরলে। যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হল ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, সরলবর্গীয় উদ্ভিদ। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে? তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড। জম্মু কাশ্মীর। বায়ু সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলা হয় বালিয়াড়ি, হামাদা, দিয়ান, লোয়েস। লোয়েস। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ। সবগুলি প্রযোজ্য। সবগুলি প্রযোজ্য।
2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 55টি, 53টি, 51টি, 49টি। 53টি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে, সারা বছর ব্যাপী। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো মালবের মালভূমি, মেঘালয় মালভূমি, তেলেঙ্গানা মালভূমি, লাদাখ মালভূমি। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক। কোনটি নিয়ত বায়ুর উদাহরণ? মৌসুমী বায়ু, আয়ন বায়ু, লু বায়ু, জেট বায়ু। আয়ন বায়ু। স্থলবায়ু প্রবাহিত হয় সকালে, বিকালে, দুপুরে, রাত্রে। পশ্চিমা বায়ু এক প্রকার সামরিক বায়ু, নিয়ত বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। নিয়ত বায়ু। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের আমার এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলে যারা যুক্ত তারা সবসময় লক্ষ্য রেখো, আমি কিন্তু আজকে অনেকগুলো ভিডিও পোস্ট করব তোমাদের সাজেশন হিসাবে। এখন যেমন আমি এমসিকিউ করলাম, এরপর আমি সত্য মিথ্যা, তারপরে ছোট কোশ্চেন, বড় কোশ্চেন, আমি সমস্ত কিছু কোশ্চেন আমি পরপর আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। ভালো থেকো বন্ধুরা।